ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपता शारदां प्रणमाम्यहं शारदां प्रणमाम्यहं परतते सदा लीन रामकृष्ण समागया यो धर्म स्थापनरत वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं। जन्म कर्म उदय रूपो विद्याऐश्वर्य धनादि यदस्य न भवेत्स्तंभ तत्राहं मदनुग्रह। शेषेर যে শ্লোকটি বললাম সেটির অর্থ বলার আগে এখানকার আশ্রমের প্রধান আমার প্রীতিভাজন স্বামী দুর্গানাথানন্দজিকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আপনারা আজকে ঠাকুর মা স্বামীজির ভক্তবৃন্দ যারা এসেছেন এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং ঠাকুরের কাছে আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করে আজকের এই শুভ শ্রীকৃষ্ণ জন্ম উপলক্ষে যে আমরা জন্মাষ্টমীর সামান্য শ্রীকৃষ্ণ ভগবানের জন্মবৃত্তান্তের সামান্য কিছু মাত্র আমরা ভাগবত গ্রন্থ অনুসরণে আলোচনা করে থাকি, এই সংক্ষিপ্ত সময়ে তার কিছু আমরা অনুধ্যান করব। এদেরকে আমরা বলি ঈশ্বর অবতার। ঈশ্বর যখন মানুষের কাছে মানুষের জন্য মানুষের রূপ ধরে আসেন, অবতরণ করেন, তাকে বলে ঈশ্বর অবতার। ঈশ্বর আছেন, তিনি বৈকুণ্ঠে, গোলকে, স্বর্গে, সর্বত্র এরকম আমরা শুনে থাকি। তাতেও আমাদের যেন খিদে মেটে না। আমাদের আপন হয়ে, আমাদের কাছের মানুষ হয়ে তাকে আসতে হয়। আমরা যে পর্যায়ে আছি সেই পর্যায়ে যেন তিনি নেমে আসেন। তিনি আসলে বৈকুণ্ঠ, গোলক বা স্বর্গ থেকে নেমে আসেন না। তিনি এমনভাবে ব্যবহার করেন, সরৈশ্বর্যশালী
সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্ববিভূতি, এইগুলি আমরা তার সম্পর্কে কিছু কিছু শুনে থাকি শাস্ত্র থেকে। কিন্তু আমাদের যেহেতু স্বল্প বুদ্ধি, ক্ষুদ্র মেধা, এই জগতের বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা সীমিত। সেই জন্য ভগবান আমাদের সাহায্য কিভাবে করবেন, একটা বিরাট মানুষ একটা ছোট একটি ছেলে বা মেয়েকে কিভাবে সাহায্য করে। তিনি ওই ছেলে বা মেয়েটিকে তার সমপর্যায়ের মনে করেন না। তাহলে ওই শিশুটি, বাচ্চাটি, ওই তাকে তার দাদু হয়তো আমেরিকার প্রেসিডেন্ট, বড় আর্মির হয়তো তিনি চিফ, এগুলি তিনি ওই রাষ্ট্রের পক্ষে, তার সেই সৈন্য দলের পক্ষে তার ওই পদটি, তার যে পজিশন সেইটি সত্য। কিন্তু তার নাতি বা নাতনি সে যখন অফিস থেকে ফেরেন, তিনি যখন তার সঙ্গে হাসি বিনিময় করে তাকে কোলে তুলে নেন, তার সঙ্গে যখন তিনি খেলেন, তখন তার কাছে, ওই শিশুর কাছে, তিনি প্রেসিডেন্ট অফ আমেরিকাও নন, চিফ জাস্টিসও নন, চিফ আর্মি অফ দ্য স্টাফও নন। তিনি তার কাছে শুধুমাত্র তার দাদু। এইরকম যে আমাদের বোধ, স্বাভাবিক বোধ, লৌকিক বোধ, জাগতিক দৃষ্টিভঙ্গি, পার্থিব আমাদের অভিজ্ঞতা, এই দিয়েই এই অসীমকে, অনন্তকে আমাদের সংকীর্ণভাবে, ছোটভাবে, আমাদের কাছের মতো মনে করার জন্যই মানুষ যেন তাকে এই বিশাল শক্তিসম্পন্ন, সরৈশ্বর্যশালী একজন মনে করে স্তম্ভিত না হয়, বিস্মিত না হয়, বিমূঢ় না হয়। তার থেকে যেন সম্ভ্রম বা শ্রদ্ধাটা এমন পর্যায়ে না পৌঁছয় যে তার কাছে যেতে ভয় হয়, দূর থেকেই একটু প্রণাম সেরে পালিয়ে যেতে পারলেই বাঁচি। এই যে আমাদের বড়দের সম্পর্কে ধারণা, এই জাগতিক ধারণাটাতে তিনি চুরমার করে দিয়ে আমাদের থেকেও যেন নগণ্য থেকে নগণ্যতর মানুষ হয়ে আমাদের আশেপাশে আমাদের মতো ব্যবহার করে। সব অবতারেরই এইটা একটা কৌশল, স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, এইসব কথা আমরা যে বলি, কেন তিনি আমাদের আপন করে নেবেন বলে। এই মানুষ ভাব এটাকে বলে। তিনি একই সঙ্গে ঈশ্বর আবার মানুষ। একটি মানুষ যদি একই সঙ্গে তিনি ঈশ্বরও হন আবার মানুষ হন, তিনি মানুষ আবার ঈশ্বর হন, এই দুটো যদি একসঙ্গে হয় তাকে বলে ঈশ্বর অবতার, অর্থাৎ ভগবানই। কিন্তু ভগবানের যে আমরা বৈশিষ্ট্য, গুণ, অনন্ত গুণসম্পন্ন। এই একটি ছোট বইয়ে সামান্য জন্মকথা স্বামী ভূতেশানন্দজি মহারাজের, সেইটুকু এনেছি আপনাদের কাছে যাতে আমরা ভীত না হয়ে পড়ি, ওরে বাবা এত বড় একটা ভলিউম নিয়ে মহারাজ এসছেন, কি আমাকে খুঁজতে হবে তার মধ্যে। তাইলে বড় যে ভগবান যাকে বলিস, প্রকৃত যিনি ভগবান, আমার জীবনে তার কতটা প্রয়োজন আমাদের খুঁজে বেড়াতে হয়। কিন্তু অবতার হয়ে যখন আসেন, তিনি সংক্ষেপে কয়েকটা বছর কিছু মানুষের কাছে জীবনযাপন করে যান,
কিছু কিছু জিনিস ঘটনা আমাদের কাছে রেখে যান জগতে, আমাদের তার সর্বজ্ঞতা নিয়ে, তার অসীম ঐশ্বর্য নিয়ে মাথা না ঘামালেও আমার তার থেকে কতটুকু প্রয়োজন এইটুকু বেছে নিতে পারলেই আমার কাজ হয়ে যাবে। এই জন্যেই যদি ঐশ্বর্য মানে যার মধ্যে সেই গুণের প্রবল বিস্তার, ব্যাপক সমাহার থাকে, তাকে সাধারণত সাধারণ মানুষ, নগণ্য মানুষ তাকে শ্রদ্ধা করে কিন্তু আপন করে নিতে পারে না। এইটি মানুষের সাধারণ স্বভাব। কিন্তু আমার মতোই একটি যে সে আমার বন্ধু হয়ে যায়, কেন? তার সঙ্গে আমার কিছু না কিছু দোষ গুণের সাদৃশ্য আছে। সব দিকে সাদৃশ্য থাকবে তারপরে বন্ধুত্ব হবে তা না, বেশ কিছু দিকে সাদৃশ্য থাকবে। সেই কমননেসটাই আমাকে তার সঙ্গে বন্ধুত্ব ঘটিয়েছে। আর ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আমাকে কোথায় পৌঁছতে হবে তার বন্ধু হতে গেলে, এটা ভাবলেই আমরা বিমূঢ় হয়ে যাব। সেই জন্যে তিনি যেন একটু চালাকি করে উনি আমার মতো হয়ে যান, এইটাতে সহজে বুঝতে পারলেন যে তিনি নিজেকে যেন আমার লেভেলে নিয়ে আসেন, আমার বন্ধু হওয়ার মতো। তিনি আমাদের ভারতবর্ষে অনেক এরকম ঈশ্বরাবতার এসেছেন, সকলেরই কম বেশি জানা। শ্রীরামচন্দ্র, ত্রেতা যুগে রাম, দাপরে শ্যাম, এই শ্রীকৃষ্ণ। তারপরে জগতের ইতিহাসে আমরা দেখি বুদ্ধ আমাদের দেশেই এখনও বইতে লেখা আছে, আমরা ছেলেবেলায় পড়তাম, আপনারাও পড়েছেন 2500 পূর্বে। সেই 2500টা এখনও 2070, 2100, 2300 এখনও হয়নি। তাদেরটা আমাদের মতো 1 বছর 2 বছরে গণনা হয় না। যখন 3000 বছর হবে তখন আবার বই টইয়ে লেখা হবে প্রায় 3000 বৎসর পূর্বে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন। মানে তাদের আমাদের 5 বছর 1 বছর যেটা, তাদেরটা 500 বছরে তার মূল্যায়ন চলবে এরকম। তারপরে এসেছেন যীশু খ্রিস্ট, অর্থাৎ এই যে ইংরেজি সাল, এটা 2024। এটা মানেই ওই 2024 বছর আগে তিনি জন্মেছেন। এই খ্রিস্টপূর্ব একটা আর খ্রিস্টাব্দ একটা, তাহলে আগেররা সব খ্রিস্টপূর্ব। এই আগে 3 জনের কথা বললাম, তা কেউ বলবে 5000 বছর, কেউ বলবে 3000 বছর রামচন্দ্র কি শ্রীকৃষ্ণ। এখান থেকে আমরা দেখছি যে 2500 বছর। তারপরে যীশুখ্রিস্ট 2000, এই 2000 থেকে এখন আমরা 2024 বলছি, এরকম চলবে। তারপরে এলেন হজরত মোহাম্মদকেও আমরা অবতারের মধ্যে গণ্য করি। তিনি মহাপ্রভু চৈতন্য, এই নদিয়া জেলা অসাধারণ। প্রত্যেক জায়গার একটা ইনি শ্রীকৃষ্ণের গান গাইছিলেন। এই জেলার মানুষ তো, তার মা বাবা তার নামটা রেখেছিল জয় গোবিন্দ। এগুলি স্ট্রাইকিং, অর্থাৎ এখানকার মানুষের আমাদের এই এক প্রজন্মের বা আমরা হয়তো সমান প্রজন্মের ভদ্রলোক যিনি গাইলেন, গায়ক। আচ্ছা, তাই তো তার নামটা তো আজকালকার মতো পিন্টু, সিন্টু, মন্টু, ঝন্টু, ঝকাং, পকাং এরম নাম হলো না। আশ্চর্য না? এই ভূমিতে এর নাম আধ্যাত্মিক দেশ, আধ্যাত্মিক পরিবেশ। আধ্যাত্মিকতা নিয়েই আমাদের ভারতবাসীর
শক্তি। এটাকে একটা বিশাল শক্তি আকারে জগতে প্রকাশ করে গেছেন অবতারেরা, আর আমরা সেগুলোকে ভুলতে বসেছিলাম। এই সময় স্বামী বিবেকানন্দ এগুলিকে সোচ্চারে যতদূর তার গলা যেতে পারে, এই মাইকটাই ছিল না, বুঝতে পারছেন, যতদূর মানে পৃথিবী তিনি বলছেন 4 ভাগের 3 ভাগে তিনি ঠাকুরের নাম কয়েক বছরের মধ্যে প্রচার করে দিয়ে এসেছেন। অসাধারণ বিষয়, যেগুলোকে অন্য দেশ, অন্য সভ্যতা, অন্য সংস্কৃতি আমাদের দোষ বলে গণ্য করেছিল, সেইগুলি আমাদের যে গুণ, আমাদের যে সভ্যতাকে শক্তিশালী করেছে, সেইগুলি তিনি আমাদের অভাব অনটনের কথা বলেননি। তিনি যখন গেছেন, আমাদের এখনও আমরা অভাব অনটনের কথা বলবো, এবং যতদিন আমাদের আগ্রহ এবং দৃষ্টি আরও মনে হবে এবং বর্তমানটা ততটা দিতে পারবে না, ততদিনই আমরা আরও উন্নতি চাই, আরও উন্নয়ন চাই। আমাদের এত অভাব। কিন্তু স্বামীজি যে সময়ে ভারত পর্যটন করেছেন, অর্থনৈতিক দিক থেকে দেশটা শোষিত, পপার যাকে বলে, ইনসলভেন্ট, 1000 বছরের পরাধীনতা, একের পর এক বিদেশি শাসকরা সেই দেশটাকে এসেছে। দেশটা কত ধনী, কত সংস্কৃতি, কত শিক্ষিত, কত সেখানে থেকে লুণ্ঠন করার জিনিস থাকলে এত দূর দূর দেশ থেকে তারা এই দেশটাতে এসেছে। এইটা এখনকার ছেলেমেয়েরা, খুব কম বয়সে ছেলেমেয়েরা বোঝে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সভ্যতার বিভিন্ন শতকের যাদেরকে সকল বড় বড় মানুষ বলেছি, আলোটা জ্বালানো থাকুক, এটা কি ইচ্ছে করে নিভিয়ে দিল নাকি? হ্যাঁ, এটা তো সিনেমা হল নয়। সিনেমা হলে আমরা দেখেছি আলোটা নিভে যাবে, পর্দায় দেখতে হবে বলে, তাই না? মানুষের সঙ্গে মানুষের মুখোমুখি হওয়া হচ্ছে বক্তৃতা বা ভাষণ বা আলোচনা। তারা পর্যন্ত সেই বিষয়ে একমত ছিলেন না, বরং প্রচুর বিরুদ্ধবাদীদের সমাবেশ হয়েছিল আমাদের দেশ নাকি, এবং সেইটি তারা বিভিন্ন জাতি এসে আমাদের দেশে লুণ্ঠন করার জন্য আমাদের দেশ অনুন্নত, আমাদের দেশ অশিক্ষিত, আমাদের দেশ কুসংস্কারাচ্ছন্ন, এদের শিক্ষা দিতে হবে, এদের খাদ্য দিতে হবে, এদের এই আলো দেখাতে হবে। এটা বলবো বলেই আমি আলোটা জ্বালাতে বললাম। আলো আর অন্ধকার সম্পূর্ণ বিপরীত। যে দেশ ইতিমধ্যে আলোকময়, যার ফলে এত ধন সম্পদ সেটির হয়েছিল, একবার যদি কল্পনা করেন যারা ইতিহাস, একটা 1000 বছর ধরে রোমান সম্রাট জুলিয়াস সিজার, রোমান সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট, পৃথিবীর মানচিত্রটা ভারতবর্ষ কোথায় আর কোথায় গ্রিস, এইরকম জেট প্লেন আবিষ্কার হয়নি। ঘোড়ায় চড়ে, হাতিতে চড়ে, পদব্রজে সৈন্য নিয়ে এসেছে, 4 ভাগে 3 ভাগ মরে গেছে। একটা মন্দিরকে কত ধন সম্পদ থাকলে সোমনাথ টেম্পল 17 বার লুণ্ঠন হয়েছে, এটা বাইরের লোকেরা লেখেনি, আমরা লিখিনি, আমাদের দেশের ঐতিহাসিকরা লেখেনি। ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, তিনি লিখছেন, মানে আজকাল বলে না কে লিখেছে, মানে ঘটনাটা কী থেকে কে বলেছে বা সেইটা বড় হয়ে যায়। সেই জন্যে আমাদের একটা সুবিধা হয়েছে,
যে এই বইগুলো তো ভারতবাসী লেখেনি, যে ভারতবাসী তার গৌরবকে বাড়িয়েছে, তাই তো? শিকাগো বক্তৃতাতে যে তিনি 2.5 মিনিট ধরে মানুষ তাকে হাততালি দিয়েছিল, সেই যে ঘটনা, এবং তাতে যে বই কমেমোরেটিভ ভলিউম বেরিয়েছিল স্বামী বিবেকানন্দের শিকাগো বিজয়ের পরে, সেই বইটায় ভারতবাসী কেউ এটা লেখেনি, লিখেছিলেন ডক্টর ব্যারোস, ডক্টর রাইট। তারা লিখেছিলেন যে তিনি যখন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা কথাটি দিয়ে সম্বোধিত করেছিল শ্রোতাদের, সেখানে for several minutes applause was there for several minutes. Several শব্দটাতে অক্সফোর্ড ডিকশনারি বলছেন মোর দ্যান 2, তাহলে সেভারেল মিনিটস মানে 2 মিনিটের বেশি। আমাদের এই কয়েক বছর আগেরও অনেক বিদগ্ধ মানুষ, ওই তাদেরকে আমরা বলি আপাত বিদগ্ধ, তারা বলছে এটা সম্ভব না। তাহলে কারা লিখেছে ওই বইটা? এই মোটা ভলিউম, তাতে সেদিনের কথাতে এই লাইনটি আছে, এবং এগুলি দাগিয়ে দাগিয়ে আমরা পড়েছি। তারা বলছেন যে 2 মিনিটের বেশি ধরে মানুষ তাকে করতালি দিয়ে সম্বর্ধনা জানিয়েছিল। তার বক্তৃতার সময়েই ছিল 2.5 মিনিট, সেখানে 2 মিনিটের বেশি, তাহলে তার আর বলার কিছু সময় বিশেষ ছিল না। তাতে যেটুকু বলেছিলেন তাতেই স্বামী বিবেকানন্দের জীবনের, সেটা হচ্ছে জগতে আত্মপ্রকাশের সূচনা মাত্র। তাতেই এটুকু কেন বলছি, এই ঈশ্বর অবতাররা এইগুলি করতে আসেন, মানে অনেক গালমন্দ, অনেক বিরোধিতা, অনেক বিপরীত কিছু তাদের উপরে যখন চাপিয়ে দেওয়া হয়, তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তারা একে একে একের পর এক 10ম শতক থেকে ধরলে সুলতানেট পিরিয়ড, খিলজি পিরিয়ড, মোগল পিরিয়ড, 190 বছর থেকে 200 বছর বলা হয় ব্রিটিশ পিরিয়ড, এরা এই কাজটি করে গেছে। আমরা স্বাধীনতা লাভ করেছি, এখন ওরা করে না, আমাদের মধ্যে আমাদের দেশের মানুষই আমরা এমন অসহায়, দুর্ভাগ্য আমাদের, যে গতিতে আমাদের উন্নয়ন প্রয়োজন ছিল হয়তো সে অনুযায়ী হয়নি। তার কারণ আপনারা খুব স্পষ্ট না হলেও মোটামুটি বোঝেন। আর ভারতবর্ষের মানুষ রাজনীতি এবং বিশেষত পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে আমাদের বোঝাতে হবে না। স্বামী বিবেকানন্দ আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে যে আমরা রাজনীতিতে সরাসরি কোনো আমাদের সংস্রব থাকবে না, এইটি চিহ্নিত করে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেই জন্য কিন্তু অবতার তো আর কোনো এইটুকু রাজনীতি, এইটুকু সমাজনীতি, এইটুকু ধর্মনীতি, এইটুকু অর্থনীতি এই জন্যে আসে না। সমগ্র সমাজের একটা আফিয়াবল রেভলিউশন, একটা বিশাল পরিবর্তন মানুষের। এখন যুগে যুগে সেই প্রয়োজনগুলো বিভিন্নভাবে হয়েছিল। যত পুরনো কাল হবে তখন মানুষের, এখন আমরা যে স্ট্যান্ডার্ডে আছি, আমাদের বুদ্ধি, আমাদের মেধা, আমাদের শিক্ষা, সকলেই জানেন এটা, যে বিবর্তনের ফলে এটা সবসময় উন্নত থেকে উন্নততর হচ্ছে। তাতেই এই দুরবস্থা। এইগুলো আমরা মাঝে মাঝে খেয়াল করতে হবে আমাদের। আমরা রাজনীতির কথা বলবো না, কিন্তু আমাদের এইগুলো বুঝতে হবে। তাহলে সেই সময়ে আমরা দেখছি যুদ্ধ বিগ্রহ দিয়েই অন্যের থেকে আমার শক্তিটা বেশি, এইটিকে ভগবানকেও সেই পথ ধরতে হয়েছিল। ঠিক আছে? রামচন্দ্র প্রথম অবতার, তার আগে
ত্রেতা যুগের আগে সত্যযুগ। অনেকে প্রশ্ন করেছেন আমাকে, ত্রেতা যুগে অবতার, কিন্তু সত্যযুগের অবতার কে মহারাজ? কেউ বলতে পারবেন? কারো মনে এই প্রশ্নটা কখনো উঠেছে? 4টে যুগ যে ভাগ করা হয়েছে, তাই তো? ত্রেতার হচ্ছে দ্বিতীয়, তো প্রথম সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এগুলোতে তো আমরা পাচ্ছি, তাই তো? সত্য যুগে বলুন, সত্য যুগে কি হয়নি? বাহ, একদম। ধর্মের অবক্ষয়, গ্লানি হলে তো তার প্রয়োজন, তাই তো? পাড়াতে গণ্ডগোল হলে তো পুলিশের প্রয়োজন, ঠিক আছে? বাহ, এইটা সত্য যুগে বলছেন যে সেখানে যে ধর্ম অধিকাংশটাই ধর্মের দ্বারা পুষ্ট, অতএব সেখানে তো অবতারের দরকার নেই। ওই সনক সনকাদি এদের মতো মানুষ ছিল, এইগুলির উল্লেখ পাওয়া যায়, বোঝা যাচ্ছে? তাহলে তার থেকে একটু কমেছে বলেই রামচন্দ্রের, আর কমেছে এমন কমেছে একদম অবতারের স্ত্রী কিডন্যাপড হয়ে গেলেন, আমাদের মা জানকী সীতা দেবী। এর এটা কি হলো যে দুই ভাই পাণ্ডু, পুত্ররা পাণ্ডব, তাই তো? আর কৌরবদের ধৃতরাষ্ট্রের ছেলেরা দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি, এই তো দুই ভাইয়ের ছেলেদের মধ্যে বিশাল যুদ্ধ, তাই তো? তখন ভগবান শ্রীকৃষ্ণ, এই যে শ্রীকৃষ্ণ, এখন শ্রীকৃষ্ণকে পরশুদিন যেখানে আলোচনাটা রেখেছিল, ওরা এইসব কলকাতার এই হাঙ্গামের আগেই বিষয়টা ঠিক করেছিল। এখন স্বামীজির একটা কথা আছে, এখন চাই সিংহনাদকারী কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণকে। স্বামীজির একটা কথা আছে, এখন আমাদের চাই সিংহনাদকারী কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণকে। সেখানে যতটা আমরা অবতারের যে ভূমিকা, সেই দিক থেকে আমি বলার চেষ্টা করেছি, কিন্তু বুঝতেই পারছেন 15 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা, বা ভারতবর্ষের বলবো, শুধু পশ্চিমবঙ্গে না, সেই জন্য সেটাকে দূরে সরিয়েও আমরা একটা মাপকাঠি অবতার, তিনিও যুদ্ধ করে 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 সারাটা জীবন, যদুকুল পর্যন্ত নিজের যে বংশ তাদেরও ধ্বংস না অবধি তিনি ছাড়ছেন না জগৎটা, তারপরে তার মৃত্যু, তাই তো? আচ্ছা, যেখানে এত ধ্বংস করে ধর্ম স্থাপনটা কাদের নিয়ে করবেন? যারা বেঁচে থাকবে তাদের জন্যে তো ধর্মটা রেখে যাওয়ার কথা। সেই জন্যে আমাদের এই দুই অবতারের যে যুদ্ধ, এটা আধুনিক যুগের, যত যুগ আধুনিকোত্তর হয়েছে তত মানুষ পছন্দ করেনি। প্রথম বিশ্বযুদ্ধ সাধারণ পৃথিবী পছন্দ করেনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পছন্দ করেনি, তথাপি কোটি কোটি মানুষ মারা গেছে। শুধু রাশিয়াতেই 2 কোটি মানুষ মারা গিয়েছে ইত্যাদি। আমাদের সময় সংক্ষেপ, সেইটুকুর মধ্যে আমরা ফিরে আসবো। এই ভাবনাগুলো নিয়ে পরে আপনারা পড়াশোনা বা যখন একটু কিছু পড়বেন, আমরা শুধু ধরিয়ে দেব, একটা ক্লাস না, বছরের বছর ভাগবত নিয়ে আলোচনা করেও কেউ, আমি অনেককে জিজ্ঞাসা করি, এমনকি আমাদের গীতাও পুরোটা ক্লাস শেষ হয়েছে এরকম খুব কম জায়গায় আছে। 18টা অধ্যায় 700 শ্লোক, যে প্রতিটা শ্লোক আলোচনা বা সংক্ষেপে আলোচনা করে যে এখানে এতদিনে শেষ হলো, এরকম হয় না, তাতে কিছু এসে যায় না।
সেই জন্যে যুদ্ধ বিগ্রহ এটা সেমিটিও রিলিশনের আমরা দেখি যুদ্ধ বিগ্রহ। কারণ আমার শারীরিক শক্তি দিয়ে অন্যকে বোঝানো যে আমার সঙ্গে লেগো না, এইটি অবতার। তখন মানুষ ওইটাই বুঝতো, ওইটা দিয়েই তাদের, রাবণের ক্ষেত্রেও তাই হয়েছে, কৌরবদের ক্ষেত্রেও তাই হয়েছে। এরা সব শত্রু, মানে সব সৈন্য টৈন্য অনেক গুণে টুনে বেশি টেশি সব কিছু আছে, কিন্তু পাণ্ডবরা আস্তিক, ভগবান তাদের সঙ্গে আছে বলে ভগবান সঙ্গে থাকলে আমাদের দুঃখ ভুলে যাব। এই পয়েন্টগুলোকে আমাদের জীবনে নিতে হবে। দুঃখ আসবে না ভগবান থাকলে তা নয়। অনেকে মনে ভগবানের কাছে এত আমি প্রার্থনা করি, এত বলি, এত, দুঃখ জীবনের অঙ্গ। জগতে যখন এসেছি, জীবন যখন হয়েছে, এটা থাকবে, কিন্তু ভগবানকে ধরে থাকলে ওই দুঃখ বোধটা থাকবে না। আচ্ছা, দুঃখ আছে, দুঃখ বোধ যার নেই, তার মনে হয় না যে এটা, এই বারবার ন শচিতুম অর্হসি দ্বিতীয় অধ্যায় দেখবেন 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মতত্ত্বের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যে শোক মোহগ্রস্ত হয়ে যেন কান্নাকাটি করছেন, তিনি একটা বড় বিশাল মহারথী যুদ্ধ করবেন না বলছেন, তাই তো? তিনি দ্বিতীয় অধ্যায় 47টা শ্লোকের মধ্যে প্রথম অধ্যায়ে শ্রীকৃষ্ণের কোনো কথা নেই। কি ধৈর্যশীল আমরা! একটা কথা একজন বললে আরেকজন তার কথা শেষ না হতে হতে, আপনারা যখন দেখেন টিভিতে কোনো একটা বিষয় নিয়ে, তাই তো, একজন সঞ্চালক, তার ডান দিকে 4 জন, বাঁ দিকে 4 জন, এই 8 জন মিলে আর যেন কুরুক্ষেত্র লাগিয়ে দিয়েছে, তাই তো? কেউ কাউকে বলতে দিচ্ছে না। আর সেখানে ভগবানের কি ধৈর্য! সারাটা প্রথম অধ্যায় ও কান্নাকাটি করছে, এলোমেলো যুক্তি দিচ্ছে। সে বলছে আমি তার চেয়ে ভিক্ষা করে খাবো, তবু আমি আমার আত্মীয় স্বজন প্রবীণদের মারতে পারবো না। ভগবান প্রথমে দ্বিতীয় অধ্যায় শুরুতেই কথা বলতে শুরু করেছেন, বুঝেছেন যে মোহগ্রস্ত হয়েছে। মোহগ্রস্ত হলে তার বুদ্ধি, বিচার, বিবেচনা কিছু থাকে না। সেই জন্যেই কুতস্তকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যদৃষ্টমসর্গম অকীর্তিকরম অর্চন ক্লৈভং মাসমগম পার্থ নতু এতদুপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তত্ত্বতিষ্ঠ পরন্তব। এই হচ্ছে একটা বাংলা করে বললে যে এই কোথা থেকে এই ধরনের একটা ক্রাইসিস, সংকটের সময় তোমার এইরকম একটা দুর্বুদ্ধি এলো, যেটা আর্যের পক্ষে না, শোভনীয় নয়, এটা অনার্যকর। বোঝা যাচ্ছে? অস্বর্গম, তার দ্বারা স্বর্গ লাভ হয় না। যে তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করার কথা, দেশ রক্ষা করার কথা, তুমি পালিয়ে যাবে, সেটা হচ্ছে তার দ্বারা স্বর্গ লাভ হবে না। পরে গিয়ে বলবেন হতবাস প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা মোক্ষ সে মহিম। কি সুন্দর! অর্থাৎ তুমি তোমার কর্মটা করে যাবে, তাতে তুমি যদি মরও তাহলেও তুমি স্বর্গ লাভ করবে। আর যদি যেত তাহলে তো রাজ্য ভোগ করবেই, মানে দুদিক থেকেই লাভ, কোনো দিকে লোকসান নেই। ব্যাপারটা বোঝা যাচ্ছে? স্বধর্মতে থাকলে মরলেও লাভ, তুমি স্বর্গ লাভ করবে, আর জিতলে লাভ, তুমি তো রাজা হচ্ছ, ওরা পালিয়ে যাবে, ওরা ওদের জায়গায় তুমি বসবে। আমি কাশী সেবাশ্রমে সেক্রেটারি ছিলাম, আমাদের সেন্টার, সেটা হতে ওল্ড এজ হোম আছে, বৃদ্ধদের একটা, বৃদ্ধাদের একটা, সন্ন্যাসীদের একটা, সাধুদের একটা। বহু মানুষ চিঠি লিখত শুধু, আর আসতো আমি বৃদ্ধাশ্রমে থাকবো, বৃদ্ধাশ্রমে থাকবো। আমাদের অত জায়গা কোথায়, 30-40 ম্যাক্সিমাম এইরকম।
এই রকম গাদা গাদা চিঠি অ্যাপ্লিকেশন আসতো। তা যারা কাছে আসতো, মহারাজ আমরা আমাদের বাড়ি টাড়ি গাড়ি যা কিছু ছিল সব দিয়ে দেব, আমি এখানে থাকব, আমার আর কেউ নেই, কিছু নেই। তাই আমি বলি কেন? এখানে মরলে মুক্তি হবে। আচ্ছা, এরকম দেশ কোথাও আছে? তার জিনিসপত্র, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব দিয়ে দেবে, তাই টাকা এখানে দিয়ে দেবে, তিনি এখানে মরবেন বলে থাকবেন। এটা জানা আছে তো, ভারতবাসীর জানা আছে তো, যে কাশিতে মরলে মুক্তি। তা আমি বলতাম যে সবাই তো, অনেকে অসুস্থ, যেমন আপনাদের হসপিটালে চিকিৎসা করিয়ে দিন, আপনাদের হসপিটালে চিকিৎসা। আমাদের খুব মোস্ট অর্ডিনারি হসপিটাল, গরিব দুঃখী মানুষ যারা পথে ঘাটে পড়ে থাকে, কেউ দেখার নেই, তাদের আমরা টেনে টুনে কেউ নিয়ে আসলে আমরা তাদের সেবা করি। যাদের কিছু আছে তারা তো নিজের মতো করে। তখন বলে যে না, এখানে মরলে মুক্তি, মানে চিকিৎসা করাতে আসবে। আমি তখন বলি, আবার অবাক হয়ে আমি যেন বলি, আচ্ছা জগতে এরকম কোনো জায়গা আছে যে রুগী, আমরা তো জানি টাকা আছে পয়সা আছে যাদের, তারা ভারতবর্ষের আরেকটু বড় শহরে, তাই তো, অ্যাপোলো, এই চেন্নাইতে যাবে, এই বম্বেতে যাবে, টাটাতে যাবে, দিল্লিতে এইমসে যাবে, সুইজারল্যান্ডে যাবে, আমেরিকা ইংল্যান্ডে যাবে, টাকা আছে। কিন্তু সেই সব দেশে গিয়ে তো মানুষ বাঁচার চেষ্টা করে, রোগের জন্য, উপশমের জন্যে, রোগ সারানোর জন্যে টাকা খরচ করে, এই তো সোজা কথা। আর এরা টাকা খরচ করবে, এইখানে দেবে কেন? এখানে আমার রোগ না সারলে, মরলে আমার মুক্তি। আমি বললাম এরম জায়গা জগতে সত্যিই কোথাও নেই। একটি জায়গা পৃথিবীতে, ভারতবাসী কি করেছে ধারণা, যে এখানে রোগটা যদি সেরে যায়, সে তো বাড়ি চলে গেল, মঙ্গল, তাই তো? মরে যায় তাও মঙ্গল। আচ্ছা, জন্ম মৃত্যু তো দুটো সম্পূর্ণ ভিন্ন, বোঝা যায়? মানে সব সারাদিন কথা বললেও আপনারা মনে করবেন যে তো মহারাজ কিছুই বলে গেলেন না, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। অনেকে ভাবে না এইগুলো। আমাদের যে কি রিচ হেরিটেজ, আমাদের সংস্কৃতি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দেশ এটাকে সৃষ্টি করতে পেরেছে। যে তারা যে ভয়ে ভয়ে ওখানে যেতে চাইছে তা না, যে তাদের কেউ দেখার নেই তা না, তাদের টাকা নেই তা না। বিদেশ থেকে চিঠি লেখে যে আমার ছেলে মেয়েরা এখানে প্রতিষ্ঠিত, আমার কলকাতার বাড়ি গাড়ি ওগুলো ওদের কোনো দিনই প্রয়োজন হবে না, আমারও প্রয়োজন হবে না, আমাকে রাখার জন্য ব্যবস্থা করুন, আমি কবে যাব, টিকিট কাটবো, আপনাদের ওখানে আপনার সঙ্গে কথা বলতে আসব। তাহলে দুটো কথা, প্রথমত যে ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ ওইটা বলেছেন অর্জুনকে, আর আমি বলি এদেরকে দেখে যে বাঁচলেও লাভ, মরলেও লাভ, রোগ সারলেও লাভ, না সারলেও লাভ। অর্জুনকে ভগবান বলেছিলেন হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা মোক্ষসে মহিম। মহিম মানে পৃথিবী জগৎ। তুমি যে যুদ্ধ করে যুদ্ধে যদি তুমি হেরে যাও, তাহলেও তুমি স্বর্গ লাভ করবে। কেন? তুমি ক্ষত্রিয়, তুমি তোমার ধর্মযুদ্ধ করছো, তুমি তোমার কাজটা করছো, তাকে আমাদের বলে বর্ণাশ্রম, তাই তো? তাহলে যে যার বর্ণাশ্রমে যে কাজটি করবে তার দ্বারা স্বর্গ লাভ হবে। এটা ভারতবাসী আবিষ্কার করেছে। এটা কোনো, যাদেরকে আমরা বিশাল, যাদের দিকে আমরা তাকিয়ে থাকি, তারা এটা ওটা আবিষ্কার করেছে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশ কত এগিয়ে ভেবেছে। কেন? এই রকম মানুষেরা বারবার এসেছে, যাদের জীবনে সামান্য
আগমনের কারণ বলতে গিয়েই আমাদের যে তার জন্মই এখন আমি হতে পারলাম না, তাই তো? ক্লাসে তার জন্ম হলো সেই শ্লোকটাও এখনো পড়তে পারলাম না। বোঝা যাচ্ছে? তো এইগুলি আমাদের বুঝলে বাকি পড়ার সময় তখন বোঝা যাবে, নিজেরাই বুঝতে পারবেন। সেই রকম একের পর এক অবতার এসেছেন, কিন্তু এখনের অবতার অর্থাৎ আমাদের শ্রীরামকৃষ্ণ, তিনি আরও এগিয়ে। সেই যুদ্ধ বিগ্রহ টিগ্রহ তো কোনো প্রশ্নই নেই, তাই তো? রামচন্দ্র কি শ্রীকৃষ্ণের মতো তিনি রাজাও ছিলেন না, রাজ্যও ছিলেন না, তাই তো? আবার বুদ্ধের মতো তিনি রাজপুত্র, যে পরেই রাজা হবেন না, সেটাও ছেড়ে দিন, তাই তো? ইনি পণ্ডিত, ন্যায়শাস্ত্রে ব্যাকরণ এই সেই, কে? নিমাই মহাপ্রভু চৈতন্য। যে না, আমার ওসব ভালো লাগে না, ওই কৃষ্ণের কথা, কৃষ্ণের জন্য প্রাণ এমন আকুল ব্যাকুল। আর ইনি এখন জগতে আমাদের আর শারীরিক শক্তির বৃদ্ধি বেশি হবে না, মস্তিষ্কের হবে। এবং মন্দ মস্তিষ্কের যে কি হতে পারে আপনারা পশ্চিমবঙ্গের মানুষ অবগত, আমি এইভাবে বুঝিয়ে দিই আপনাদের, তাই তো? এবার শুদ্ধ বুদ্ধিতে কি হয়, তার জন্যে শ্রীরামকৃষ্ণ এসছেন, তাই তো? যে মানুষটা কোনো একটা মিছে কিছু তার সয় না, কার থেকে পেয়েছেন তিনি সেটা বলুন, কথা বলবেন? বাহ, তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাই তো? অতি দরিদ্র তো। আর কে বলছে যে তোমাকে একটা মিথ্যে কথা ওখানে গিয়ে দাঁড়িয়ে বললেই আমি জিতে যাব? কারণ না, সকলে জানে এই মানুষটা জীবনে কোনো দিন মিছে কথা বলেনি। এই রকম পপুলারিটি, এই রকম যার সুনাম, এই রকম যার সম্মান, তাকে জমিদার বারবার বলছে তোমাকে একটা সাক্ষী দিতে হবে আমার হয়ে। তিনি নিজেকে অসহায় বোধ করছেন যে আমি তো কোনো দিন মিছে কথা বলিনি। দেখুন, তিনি যে কোনো মানে পারছেন না আর কি, বুঝেছে? এটা না পারা আর প্রতিবাদ করে সেটাকে বর্জন করা, দুটো তফাৎ আছে তো। বোঝা গেছে আমি প্রশ্নটা? যে না, আমি ওদের ওই অন্যায়ের এতে যাব না, এটাকে আমরা বলি প্রতিবাদ করে সেই অন্যায়ের পক্ষে গেল না, অন্যায় প্রশ্রয় দিল না, সেটাতে তার অহংকার, অভিমান এবং সে যে একটা তেজিয়ান মানুষ, সে যে একটা বিরুদ্ধবাদী, তার যে একটা বিশাল অপোজিশন ক্ষমতা আছে, সেটার প্রকাশ আছে তাতে, তাই তো? বোঝা যাচ্ছে তো? হ্যাঁটা বলবেন, ঘাটটা নাড়বেন, নাহলে তো ঘুমিয়ে পড়ে অনেকে, ঠিক আছে? সেইটি না করে উনি বলছেন আমি তো কোনোদিন মিছে কথা বলিনি, আমার মুখ থেকে তো মিছে কথা বলুন আসবে না, আমি তো মিছে কথা কোনোদিন বলিনি, আমি তো মিছে কথা বলতে পারি না, পারবো না। এরকম মানুষ হয়, এটা আমরা বুঝি না বুঝি, কে বুঝেছিল বলুন তো? এটাও আমি জিজ্ঞাসা করি অনেক সময়। ভগবান বুঝেছিল এটা। ভগবান বিষ্ণু তার বাড়িতে ছেলে হয়ে আসতে চাইছেন, যে তাই কি না? তিনি যে এরকম সরল সিধা মিথ্যে কথা বলতে পারেন না, আবার দরিদ্রের দরিদ্র, এটা কে টের পেয়েছিলেন যে আমি একটা লোককে জগতে পেয়েছি যেখানে আমি শিশুটি হয়ে জন্মাতে পারি। তাহলে ভগবান কি চান সেটা এর মধ্যে আছে, এই মানুষটার মধ্যে আছে। ভারতবর্ষ এগুলো দেখিয়েছে, বোঝা যাচ্ছে না? ভগবানের কি পছন্দ? কি পছন্দ? সত্য, সততা। বহু জায়গায়, কালকে যে দু জায়গায় যে বিষয়ে বলেছি, আমি বললাম এই বয়স্ক মানুষরা আপনার বেশি বুড়ো বুড়ি, আপনারা আজকে যদিও ততটা বুড়ো বুড়ি না,
আজকে আমি এই যে আলো জ্বালাতে বলছি, আমি মুখোমুখি কথা বলতে ভালোবাসি, যার ফলে ছেলে মেয়েদের এইগুলি শোনার কথা। এটা ধর্ম নয়, এটা আমাদের জীবনকে উন্নত করার উপায়। যাদের জীবন আমাদের শেষ হয়ে আসছে, আমি আর আপনাদের মধ্যে যারা 50, 60, 70 ঊর্ধ্বে আছেন তাদের কথা বলছি, তাদের চেয়ে যে ছেলে মেয়েগুলি শুনলে তাদের অনেক বড় জীবন পড়ে আছে। আপনাদের ঘরে কি একটি আধটি ছেলেপিলে থাকে না? তাদের শোনাতে হবে। বলেন আপনারা তারা শুনতে চায় না, এই বলেন, তাই তো? কবে থেকে শুনতে চায় না? 3, 4, 5, 6 বছর বয়সে কি কখনো বলেছেন যে এই বইটা আমাকে একটু পড়ে শোনাও, আমি একটু শুনবো? চেষ্টা করেছেন? মা বাবা হওয়া বিরাট দায়িত্ব, বিরাট দায়, বিশাল। আমি তো বলি সবচেয়ে বড় শিল্পী হচ্ছে মা বাবা। একটা সন্তান সৃষ্টি করা, একটা সন্তানকে মানুষ করা নিজের। এটা মাইকেল অ্যাঞ্জেলোর একটা ছবি আঁকা নয়, একটা রক্ত মাংসের মানুষ তৈরি করা, তাই কি না? না, অনেকে বলে মহারাজ একটু, অনেকে বলে আপনার কাছে ছেলেটাকে নিয়ে যাব, আপনার কাছে মেয়েটিকে নিয়ে যাব। কেন? একটু কাউন্সেলিং করবেন। বললাম কাউন্সেলিং? কিসের কাউন্সেলিং? মেয়েটা কেমন হয়ে যাচ্ছে, ছেলেটা কথা শুনছে না। বললাম বয়স কত? 22, 24, 28 এরকম বলে। আমি বলি কেন, তাদের 7-8 বছর বয়স ছিল না? কালকেও যেখানে আলোচনা করেছি এটা করেছি, 7-8 বছর বয়স ছিল না? যখন থেকে মনে করছেন যে সে হঠাৎ 28 বছর 22 বছরের কথা শুনছে না, এরকম কি হবে? কি হ্যাঁ না বলবেন তো? তাহলে বুঝবেন যে কি করণীয়। খুব সিরিয়াস আসলে ব্যাপারগুলো, আমরা সিরিয়াস বলেই নিচ্ছি না। আমরা ওদেরকে, ওরা কথা শোনেন না, ওদের যা ভাগ্যে আছে হবে, এরমভাবে আমাদের মা বাবারা ছেড়ে দেয়নি। বলবো তাহলে আমার 2-1টা দৃষ্টান্ত বলি। বড়রা যেসব জায়গায় জামা কাপড় মেলতো দড়িটা একটু উঁচুতে থাকতো, আর আমরা ছোটরা দেব বলে আর একদিকে একটু নিচু দড়ি থাকতো। জামা কাপড় নিজে ধুয়ে গামছাটা যখন মেলছি একদিন, তখন আমার 6-7 বছর বয়স কি 5-6 বছর বয়স। পেছন থেকে ঠাম্মা বলছেন, বাবা বাঁদিকেরটা আর একটু উঠবে, ডান দিকেরটা একটু নামবে। আমি এরকম করতে বলি, বাহ সোনার ছেলে, খুব সুন্দর করেছ, এখনও কানে বাজ। তা সেটা যদি 60 বছর আগে হয়, 55 বছর আগে হয়, 62 বছর আগে হয়, তাহলে আমাদের সৌভাগ্য কতটা এরকম ঠাম্মিদের কাছে, এরকম মা বাবার কাছে আমরা মানুষ হতে পেরেছি। বোঝা যাচ্ছে? তাহলে তিনি সেই দিনই আমাকে সেট রাইট করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন যে না, ওটা তোমার মেলাটা ঠিক হয়নি। আর আমি যদি অন্য পথে চলি, ওই যে বললেন ভদ্রলোক যে ওর মা বললে যে মেয়েটা অন্য পথে চলছে, ছেলেটা কথা শোনে না। আচ্ছা সে 28 বছর 22 বছরে, বললাম না ওরা এখন আর শুনবে কেন? এতদিন আপনারা এখন বললেই সে শুনবে? অত সহজ নয় তো। যেদিন থেকে আপনার মনে হয়েছে সেই দিন থেকে তো ঠিক করবেন। এই জগৎটাকে, এইরকম বেঠিকটাকে ঠিক করতে তিনি আসেন। এইবার একটু যেটুকু 10 মিনিট, আমাদের শ্রীকৃষ্ণ দ্বিতীয় অবতার, তারই আজকে জন্মদিন। কিন্তু শ্রীরামকৃষ্ণতে আমরা মগ্ন হই কেন? যে এনাদের থেকে ইনি যে কত আধুনিক মানুষটা। যখন যেখানে আমি কথামৃত ক্লাস নিই, যেখানে আমি ঠাকুরের উপরে মাস্টারমশার বিশ্লেষণ, মূল্যায়ন, স্বামীজির মূল্যায়ন, মায়ের মূল্যায়ন, এইসবের উপরে শুধু আলোচনা নেই, যে বইটই কিছু ছাড়া একের পর এক, তখন যে আমাদের মানসিকতাটা এত উঁচুতে
উঠে যায়, তখন এই যুদ্ধ বিগ্রহ হেনা তেনা এইসব অনেক নিচের ব্যাপার বলে মনে হবে। এইটা শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এই দোষে দুষ্ট করে দিয়েছে। সেই জন্য ভাগবত পড়াচ্ছে মনে হবে যে ঠাকুরের এই কথাটার অর্থ কি, আমি 3 দিন ভাবব। বুঝেছে? প্রত্যেকটা কথার এরকম ওজন মানুষটার। যাই হোক, এই জন্মাষ্টমীর সময় বিশাল ভাগবত। পরীক্ষিত রাজা শাপগ্রস্ত কিসে, যে তার 7 দিন পরে সাপের দংশনে মৃত্যু হবে। তিনি খোঁজাখুঁজি করে জানলেন যে এই 7 দিন যে আছে, এই সময়ে আমার জীবনে যা ভুলটুল করেছি তা কি আর শোধরানো যাবে, কি করা যায়, এই রকম ব্যাকুল হলেন। এবং ব্যাসদেব, যিনি এত কিছু লিখেছেন, 4টি বেদকে তিনি ভাগ করেছেন, 18টি পুরাণ লিখেছেন, 18টি উপপুরাণ লিখেছেন। বুঝেছে? বেদান্ত দর্শন সেইটির সূত্র লিখেছেন। এত কিছু করেও তার মনে শান্তি নেই। কোথাও আছে দৈববাণী হয়েছে, কোথাও আছে নারদ মুনি, তিনি তাকে বললেন যে তোমার এইরকম অবসন্ন দেখছি কেন, তোমাকে, তোমার এই অবসাদের কারণ কি? তিনি বলছেন আমি প্রাণে শান্তি পাচ্ছি না, এত কিছু করেছি ভগবানের। উনি বললেন যে তুমি সবই করেছ, কিন্তু ভগবানের লীলা কথা, তার জীবন আলোচনা, সেটা সাধারণ মানুষের অত্যন্ত আস্বাদনীয় বিষয়, সেইটি তুমি লেখনি। তুমি ভগবানের লীলা কথা লেখো। এবং সেইটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত, এবং পুরাণের মধ্যে একদম রত্ন চূড়ামণি। বুঝে যাচ্ছে? তাহলে এইটা কত ইম্পর্টেন্ট। এই ছোটো ছোটো বই পাওয়া যায় আমাদের ভূতেশানন্দজির একটি, এই ছোট্ট বই কখনো কিনে নেবেন, একটু পড়বেন, একটু জানবেন। এইটা তার জন্মকথার বৃত্তান্ত। 10ম স্কন্ধের 3য় অধ্যায় থেকে তার জন্মের প্রসঙ্গটা আসছে। একবারে বাংলায় স্বচ্ছ সাবলীল ভঙ্গিতে, আবার শাস্ত্রীয় দৃষ্টি অসাধারণ। যারা মহারাজকে শুনেছেন বা জানবেন, তাতে কিছু না। এইটুকু বই নিয়ে এসেছি। আর সেইখানে আমাদের লাইব্রেরিতে, আর আমি এখন বেলুড় মঠের এখন লাইব্রেরিয়ান, 16টা খণ্ড ভাগবত। সে তো মানে সারা জীবনে পড়ার কজনের সৌভাগ্য হয় জানা নেই। এখানের থেকে আমরা, তখন তিনি এইটিতে হাত দিলেন। এই ভাগবতের 10ম স্কন্ধে 3য় অধ্যায়ে ভগবানের জন্ম কাহিনী। 2-4টে শ্লোক না পড়লে অন্যায় হয়ে যাবে। যে সেই সময়ে যে রোহিণী নক্ষত্রে তার জন্ম, আবির্ভূত হবেন সেই সময়ে অন্য সব গ্রহ নক্ষত্র তারকাদি শান্ত, কারো উগ্র দৃষ্টি নেই। জ্যোতিষীর মতে এটি নবজাতকের পক্ষে বিশেষ কল্যাণকর। কারণ ভগবান যখন আসবে তার সব কিছুই অনুকূল হবে জগতে। এইগুলি সব অবতারেই সমান হবে, তাই তো? একটা খুব নাম করা মানুষ হবে, তার সবই বিরুদ্ধ হয়ে যাবে ভবিষ্যৎ, এরম নিশ্চয়ই হবে না। খুব কমন সেন্স, তাই তো? সুতরাং জ্যোতিষীদের মতে এটি নবজগতের পক্ষে বিশেষ কল্যাণকর। ভগবান যখন কল্যাণময় রূপে আবির্ভূত হন, তখন গ্রহ নক্ষত্রাদিও তাদের কল্যাণময় রূপটি প্রকট করে। কারণ তার যে বেস্ট পজিশন, তাই তো? গ্রহ নক্ষত্রের মানে পজিশন বলা হয়। তা সেই পজিশনে তারা নিজেদের শ্রেষ্ঠতাও তো প্রমাণ করবে, তাই তো? অনন্তকাল ধরে তারা রয়েছে।
নক্ষত্র। তো ভগবান যখন জন্মাবেন আর একটা আমাদের রামাশ্যামা জন্মাবে, অমুকে জন্মাবে, তারাও তো চাইবে যে আমাদের বেস্ট খেলাটা তো, তাই তো, ওয়ার্ল্ড কাপের ফাইনালে দেখাও। সে কোনোদিন ধোনি দেখাক, তাই তো, কোনোদিন গাভাস্কার দেখিয়েছে, কি কোনোদিন রোহিত দেখিয়েছে, তাই তো। ক্রিকেট টিকেট নিয়ে তো আপনারা বলছেন, আমি ক্রিকেট ফুটবল নিয়ে সব আলোচনায় কোথাও না কোথাও ঠিক চলে আসে। অর্থাৎ বলে না, বড় মঞ্চে বড় খেলোয়াড় উপযুক্ত, তাই তো। সে আর কবে দেখাবে তার নিজেরটা? এবারের যে T20 ফাইনালের দিন মনে করলেই তো সকলে বুঝতে পারে। তা 3টে ম্যাচ আগে কোহলি কিছু তেমন কিছু, কিন্তু আমরা কি আশা ছেড়েছিলাম? কি মনে হয়? ওই না বলতে হবে বা হ্যাঁ বলতে হবে। আশা ছেড়েছিলাম, হ্যাঁ মহারাজ, ও আশা ছেড়ে দিয়েছিলেন না, তাহলে আপনাকেও ভুল প্রমাণ করেছে সেই দিন, তাই তো। আশ্চর্য না? খেলাটা ধরেছে ওরা 20 ওভারের খেলার মধ্যে 14 ওভার পর্যন্ত ওদের হাতে খেলাটা, 13 ওভার পর্যন্ত, 14, 15, 16, 3টে ওভারে খেলাটা পুরো ঘুরে গেল। 18 ওভারের সব বল খেলতে হলো না। মনে পড়ছে কি ওই রকম ক্যাচ সূর্য যাদবের, তাই তো। পান্ডিয়ার ওরকম বোলিং, বুমরা যেন একটা ক্রাইসিস, প্রত্যেকটা বল করার আগে পরে যেন ক্রাইসিস। 4টে প্লেয়ার ওদের এখনও আছে যারা শুধু দাঁড়িয়ে থাকলে ম্যাচটা জিততে পারত। কাঁপিয়ে দেওয়ার মতো ওই ক্যাচটা ধরা, পেছনে একটা ক্যাচ ধরা, LBW হওয়া, রাওয়াডা, আর দাঁড়ানোর জায়গা নেই। তাহলে আমাদের ভালো দিনটুকু দেখেই আমরা খুব উন্মত্ত হওয়ার কোনো কারণ, বলুন পরের শব্দটা কী হবে, নেই। জীবনে দুঃখের অবস্থা দেখে বিষণ্ণ হওয়ারও, বোঝা যাচ্ছে, দেখছেন, আপনারাই বুঝতে পারছেন জীবনটা কীরকম যাপন করতে হবে। এই যে নেই দুটোতে কথা বললেন, অপোজিট দুটো আমি বলেছি, তাতেই আপনারা নেই বলেছেন। তাহলে ভারতবাসী এটা বুঝবে, এই যে দ্বন্দ্ব, এটাকে অতিক্রম করে যাওয়া। এর সঙ্গে সঙ্গে নক্ষত্রের সঙ্গে সঙ্গে পরের শ্লোকে দেখাবেন যে সেখানে এই যে আমাদের ফুল ফুটেছে কাননে, ফুলের গন্ধে আকৃষ্ট, মধু আহরণ করছে ভ্রমররা, পাখিরা কলরব করছে, অর্থাৎ প্রকৃতির একটা স্বচ্ছন্দ আনন্দ প্রকাশের। ঠাকুর কোন ঋতুতে জন্মেছেন বলুন আপনারা? শ্রীরামকৃষ্ণ। ঋতু বললে, ফাল্গুন বললে হবে, ওটা তো মাস, বোঝা যাচ্ছে। বসন্তকে কি বলা হয়? ঋতুরাজ, বোঝা যাচ্ছে, মিলছে কি না? বেস্টটা তার জন্যে, তাই তো। আমাদের সন্ন্যাস হয় ওই সময়, শীতে হলে, স্বামীজির সময়টা বড্ড শীত, স্বামীজি একটু কড়া মানুষ, তাই তো না। আমাদের সন্ন্যাস হয় ঠাকুরের তিথি পুজোয়, ওই রাত জাগতে হবে, এবারে খালি গায়ে থাকতে হবে, ভোর 2:30-2:30টার সময় গঙ্গা চান করে এসে মন্দিরে ঢুকতে হবে, সব খালি গায়ে, তাই তো। ঠাকুর ঠিক বসন্তটা বেছে নিয়েছেন আমাদের যাতে অত কষ্ট না হয়, মানে তিনি বেস্টটাকে নেবেন, তাই না। আবার ওই যাকে আমরা রাজপুত্র বলি, সেটা তো আমাদের কাছে বেস্ট মনে হয়েছিল এতদিন, কিন্তু রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ দেখে আর আমাদের রাজপুত্রর প্রতি আমাদের মোহ কেটে গেছে। কিসের উপরে আমাদের টান হচ্ছে? যে ওর বাপ এত সত্যবাদী, এই মানুষটাও কেমন সত্যবাদী, তাই তো।
এইটে। তাহলে আমাদের কি হতে হবে? ওই যারা হচ্ছে না তাদের নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমাদের চেতনার উদ্রেগে আপনা থেকেই অন্যেরাও একটা সময়, আমরা হয়তো এখন এই জন্মে এই শরীরে দেখে যেতে পারবো না, এই তো আমাদের দুঃখ, তাতে কিছু এসে যায় না। এই রকম বায়ু থেকে আরম্ভ করে সমস্ত কিছু সাধু পুরুষ সকলে আনন্দিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্নররা গন্ধর্বেরা গান গাইছে, এই রকম সমস্ত শ্লোক আছে। নিশীতে তমদ্ভূতে জায়মানে জনার্দনে দেবকাং দেবরূপিণাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিদ যথা প্রাচ্যাং দিশিন্দুরীব পুষ্কল। এই জন্ম হচ্ছে এই রকম অবস্থায়। বলছেন মধ্যরাত্রি অন্ধকারে চতুর্দিক আচ্ছন্ন ভগবান জন্মাচ্ছেন। তিনি কে? না জনার্দন। কি? অসুরদেরকে নরকাদি প্রাপ্তির যিনি কারণ, তাদেরকে বধ করবেন। কোথায় জন্মাচ্ছেন? দেবক্যাং দেবরূপীর নাম, তার মা দেবরূপী, তাই তো? কীরকম বাবা, ওই বয়সে হেঁটে হেঁটে চলে গেলেন রামেশ্বরম, গয়া, তাই তো? আছে তো। আর মা ঘরের কাজ টাজ করে, আমাদের অন্য ঠাকুমারা যা করে মাও তাই করে, সব করে। আমাদের, আমরা এখানে যতজন আছি আমাদের কোনো না কোনো পিতৃপুরুষ তো চন্দ্রমণি দেবীর সময়ে তো সমাজে আছেন, তাই না? তা সেই মায়ের যেরকম দর্শন হয়তো আমরা শুনিনি, তাই না? তার কি দর্শন হলো? ওই যুগীদের শিব মন্দির থেকে একটা আলো এসে তার উদরে প্রবেশ করলো। তিনি অনুভব করলেন যে তিনি সন্তান সম্ভবা। আর ওনাকে ভগবান ওকে রিকোয়েস্ট করছেন বারবার যে দেখো আমি তোমার বাড়ি জন্মাবো। আর এটা তো লুফে নেওয়ার ব্যাপার, তাই তো? আচ্ছা, টাটা বিড়লা, রিলায়েন্স, গোয়েঙ্কা, তাদের বাড়ি হলে তো তুমি অনেক ভালো ভালো খাবার টাবার পাবে, আমি তো গরিব দরিদ্র, আমি। সে রিফিউজ করছে, বলছে না, একই কথা, একই কথা। তার ভগবান সম্পর্কে কীরকম ধারণা সেটা ক্লিয়ার, যে আমি ভগবানের সেবা করার তো যোগ্য না। ভগবান আসবেন এত কষ্ট করে মানুষ হয়ে, শিশু হয়ে, আমি তার সেবা কী করে করব? তিনি রিফিউজ করছেন। আর ভগবান জানেন আমি একটা মানুষকে পেয়েছি যেটা আমি পছন্দ করি, তার ফেভারিট, বোঝাচ্ছে? বাবা মা ওই ষষ্ঠীর দিন যখন ছেলে মেয়েকে নিয়ে জুতো কিনতে যেত, যে ছেলেটি কম দামের পছন্দ করত, যে বাবা মার তো বেশি দামের দিয়ে কেনানোর ক্ষমতা নেই আমাকে, আমি ওটাই নেব, কম দামের এইটা আমার ভাল লাগছে। বাবা মা খুশি হতো না তার উপর, যে ও ঠিক বুঝেছে আমাদের। ভগবানেরও বুঝেছেন যে ওইখানে গিয়ে জন্মাবেন। কীরকম? সেই জন্যে বলছেন যে ইনি জন্মালেন। তমদ্ভূতঙ্গ বালকং ভুজেক্ষণং চতুর্ভুজং শঙ্খ গদার্চয়াদুত। বিভিন্ন রকম তার যে শঙ্খ চক্র গদা পদ্ম হাতে ধারণ করে, শ্রীবৎস লক্ষণ, গলায় শোভিত কৌস্তুভ, পীতাম্বর, এরকম মানুষ আবার জন্মায় নাকি? শিশু জন্মেছে সেইগুলি হাতে করে, আমরা বলি গোপাল ওগুলো ছাড়বে না ওর হাতের, এই শিশু তার ওইগুলো নিয়েই মায়ের পেটে রয়েছে। দেখুন শিশুর কীরকম, যে জিনিসগুলির প্রতি তার প্রীতি, কি বালিশের পাশে ঘুমোচ্ছে, তার হাতে ঠিক ওই খেলনাটা, আমরা দেখি না? কত তৃপ্তি দেয় আমাদের, যে ও ঘুমাচ্ছে কিন্তু ওর খেলনাটা বুকের মধ্যে জড়িয়ে ঘুমাচ্ছে। তাহলে এ মায়ের পেটে রয়েছে, কিন্তু শঙ্খচক্র গদা কৌস্তুভমণি বিদুর্য মালা সেই সব নিয়ে জন্মাচ্ছেন। এর জন্মানোতে কি হচ্ছে? এই কেন তিনি এইরকম রূপে জন্মালেন? তারা আগের জন্মে পৃষ্ণিয়ার সুতপা হয়ে প্রচুর তপস্যা করেছিলেন, তারা এবারে এইভাবে তার জন্মের মা বাবা হচ্ছে।
তারা বলেছিল যে ভগবান বলেছিলেন তুমি এত তপস্যা করেছো, তোমরা একটা বর চাও। তারা বর চাইতে গিয়ে বলে ফেললেন যে তোমার মতো একটা ছেলে আমাদের যেন হয়। ভগবান তথাস্তু, তাই তো, ভগবানের কাছে তো সবই সম্ভব, কিন্তু নিজেই এমন একটা বর দিয়েছেন যেটা সম্ভবপর নয়। তার মতো আরেকটি ছেলে খুঁজে তিনি তো বলে দিয়েছেন, কিন্তু যখন তাদের ছেলে হবে তার মতো ছেলে খুঁজে পাচ্ছেন না। কেন? তার মতো আর একটা, বলুন, হয় না। ভগবানের মতো আর একটা হয় না। তাই তো, তিনি তো অদ্বিতীয়, অনুপম, তার তো দ্বিতীয়টা হয় না। তাহলে তখন তিনি বলছেন যে তোমরা আমাকে যে দেখছো, তোমাদের বর পালন করতেই আমি জন্মেছি, কারণ আমি দেখলাম যে তোমরা চেয়েছিলে আমার মতো একটি ছেলে, আমার মতো আর দ্বিতীয়টি হয় না, তাই আমি তোমাদের ছেলে হয়ে এসেছি। বুঝে যাচ্ছে? তাহলে সেই রকম যে শ্লোকগুলো, সেইগুলি আপনারা একটু একটু ঘরে পড়লে, মা দেখছেন একটু পরেই যে তাকে ওইসব দেখলে তো কথা আছে যে তার অষ্টম গর্ভের সন্তান তার মামাকে মারবে, তাই তো, সব শিশুকে একটা একটা করে মেরে ফেলছে। সেই জন্য বলছেন যে তুমি এই সব রূপ তুমি সংবরণ করো, নাহলে তো চিনে ফেলবে। সেইটির মধ্যে একটি কি সুন্দর বলছেন যে তাকে তিনি মানুষ রূপে, শিশু রূপে, অন্য শিশু যেমন জন্মায়, তাহলে তিনি যেন সেটাকে ম্যানেজ করতে পারবেন, তাই তো। সেই জন্য বলে তুমি এই অলৌকিক বিষয়গুলোকে ত্যাগ করো। তিনি সেগুলো ত্যাগ করে শিশু হয়েই দেখা। এখন তখন লিখছেন এখানে যে তুমি যে নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্ম, তুমি যে এরকম আমার গর্ভে এসে জন্মেছ, এটা তো আমার কাছে একটা বিশাল একটা বিরুদ্ধ বলে মনে হচ্ছে, তাই তো। যে নির্গুণ নিরাকার নিষ্ক্রিয়, তিনি আবার এই শিশুর মতো হয়ে জন্মায়, কিন্তু এটা অবতারের তো এটা মাস্ট। অবতার হলে তাকে মানুষভাবে, মানুষ রূপে আসতে হবে। প্রথম বাক্যটা দিয়ে শুরু করেছিলাম, তাই তো। তাহলে তাকে তো মানুষ হয়েই জন্মাতে হবে। কিন্তু বলছেন যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, তার কাছে তৈশ্বরে ব্রহ্মণি ন বিরুদ্ধতে, খুব ইম্পর্ট্যান্ট এগুলো নিয়েই ব্যাসদেব বেদান্ত দর্শনে এক একটা ছোট ছোট সূত্র করেছেন। তাতেও এইটারই ব্যাখ্যায় বিরাট, যে ভগবানের কোনো কাজেই কোনো কন্ট্রাডিকশান যা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে, সেটা তার কাছে স্বাভাবিক। যে যত বড় প্রতিভাবান হবে তার মধ্যেই কন্ট্রাডিকশান থাকবে। আপনাকে যদি বলা হয় যে হ্যাঁ এই টাকাগুলো যাদের প্রয়োজন তাদের দেবেন, তাই তো, আমরা বই টই দিই, এটাও দিই, সাহায্য দিই, তাই তো। এখন একটা ছেলে এসে যদি বলে, বা একটা মেয়ে এসে বলে আমি গরিব না, আমাদের অনেক টাকা আছে, কিন্তু মা আমায় বই কিনে দেয় না, হতে পারে। তাহলে সে দরিদ্র না, কিন্তু তার কোথায় একটা বাধা আছে, আমি তার নামটা ঢোকাবো না যে একে বই দিয়ে দাও দুটো। দেখুন, আমার সামান্য পাওয়া, তাতেই আমি বিরুদ্ধচারণ করতে পারি যে না, ওর প্রয়োজন আছে, তাকেই আমি প্রার্থী বলে ধরছি। মায়ের কাছে, মা সারদা দেবীর কাছে বাঁকুড়ার ছেলেরা, সাধুরা বলছে, মা আমাদের হসপিটালে যাদের টাকা পয়সা আছে তারাও এসে লাইন দেয়, আমাদের তো গরিবের হসপিটাল, কি করব? তাদের কি আমরা চিকিৎসা করব বা দেখব বা ওষুধ দেব? মা বলছেন যে এসে হাত পাততে পারে, দাঁড়াতে পারে সাহায্যের জন্য, সেই প্রার্থী। আমরা প্রার্থীকে দেব যার সেই ডিগনিটি আছে, মর্যাদা আছে, যে না ওটা তো গরিবের জন্য, আমি ওইটা নিতে যাব না।
ঠিক আছে, তাহলে এই যুগের সঙ্গেও মিলছে। মহারাজ একটা বলেছিলেন এই যুগের সঙ্গে মিলছে, মেলানোটা আপনারা করবেন, তাই তো, যে না ওইটা আমি কেন নিতে যাব না। এই প্রায় আমাদের আলোচনা শেষ করে দিতেই হবে, কারণ এর মধ্যে দুটি একটি তাকে দেখে ভীত হয়ে গিয়েছিলেন যে দেবকী, তখন তিনি স্তব করেছিলেন তাকে। সেই স্তবের যেই 25, 24, 26 এইগুলো একটু আপনারা নিজেরা পড়বেন। এবং এটা আরেকটি খুব বোধিসন্ধির প্রিয় শ্লোক ছিল, মর্তোর মৃত্যু ব্যালভীত পলায়ন লোকান সর্বান নির্ভয়ং নাধ্য গচ্ছত তৎপদাব্জম প্রাপ্য যদৃচ্ছয়াদস্বস্ত সেতে মৃত্যু রস্মাদ বৈতি। বলছেন যে তার শরণাপন্ন হয়ে কি লাভ হবে, তার শরণাপন্ন হয়ে কি লাভ হবে। মরণশীল মানুষ মৃত্যুরূপ কালসাপের ভয়ে ভীত হয়ে ছুটছে। লোকান সর্বান, দেবলোক, মর্তলোক, ভূলোক, ভূর্বরলোক, সব লোক থেকে পালিয়ে গিয়েও নির্ভয়ং নাধিগচ্ছৎ, নির্ভয় হতে পারছে না। কেন? মৃত্যু ভয় তাকে, যে না আমি একটা লকারের মধ্যে যদি একটা দাঁড়িয়ে কি বলে বড় লকার তৈরি করি, সেখানে যদি আমায় খাওয়াটা পৌঁছে দেয়, আচ্ছা যমরাজ আমাকে চোখে পড়বে না। মৃত্যু ব্যাপারটা এরকমই নয়, তাই না, যে কোথাও গিয়ে আমি লুকিয়ে থেকে মৃত্যুকে এড়াতে, অদ্ভুত একটা জিনিস। তারখনই আমার জানতে হবে যে মৃত্যুকে এড়াতে পারবো না, কিন্তু মৃত্যু ভয়টা এড়াতে পারবো। মৃত্যু ভয় যদি না থাকে, তার জন্যই ভারতবর্ষ আবিষ্কার করেছে ওই আত্মতত্ত্ব। আবার বলছি, গীতা 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে অর্জুনকে একটু খোঁচা দিয়েছেন, অস্বচ্ছন্ন শৌচস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাসু না গতাশংসু নানুষ চিন্তে পণ্ডিতা। যেগুলোর জন্যে তোমার শোক করার কথা না, সেই সব নিয়ে শোক করছো। আবার খুব বুদ্ধিমানের মধ্যে আমরা বলি না, বন্ধু বন্ধুকে বলে, ওরা তো বন্ধু, শ্রীকৃষ্ণ অর্জুন তো বন্ধু। তুমি আবার বড় বড় কথা বলছো, আমরা তো বলি, আবার এদিকে কান্নাকাটি করছো, যুদ্ধ করবে না, মুখ তমুক না, এটা হবে না। এইখান থেকে নত্যেবাহং জাতু নাসং নাত্তং নেমে জনাধিমা ন চৈব ন ভবিষ্যামি সর্বে বয়মত পরম। যে তুমি মনে করো না যে আমি তুমি ছিলাম না, বা এইসব রাজারা যাদেরকে তুমি মারতে ভয় পাচ্ছ বা আত্মীয় বা প্রবীণ বলে মনে করছো, তারা আগে মরেনি, আবার মরবে না, আগে ছিল না বা থাকবে না। কি সুন্দর একসঙ্গে বলছেন, ছিল না বা মরেনি, আবার বলছেন যে তারা যে আবার থাকবে না তা নয়। তাহলে থাকবে কিভাবে? আত্মস্বরূপে থাকবে। আমাদের সত্তা আত্মস্বরূপ আমি, সেই আমিটা কখনো মরে না। এই শরীরটা মরে, ইন্দ্রিয়টা মরে, বুঝে যাচ্ছে? তাহলে অমরত্ব কি? পশ্চিমবঙ্গ সব একটা মৃত মেয়ের জন্যে উত্তাল হয়েছে, বুঝে যাচ্ছে? সে বেঁচে আছে কি না, এই কথার কারো মনে উঠেছে? সে বেঁচে আছে, আসলে তার মৃত্যু হয়নি মোটেই। দেহটাকে ওরা চটপট পুড়িয়ে দিয়েছে, কি করেছে সেসব তো আপনারা শুনছেনই, আমাদের মুখে শোনার দরকার নেই। কিন্তু সে মোটেই মরে যায়নি। এর নাম অমরত্ব। এই ইঙ্গিতগুলি ভবিষ্যতে ফুল ফোটাবে, মানুষকে আশা জাগাবে, মানুষের মধ্যে চৈতন্য জাগরণ করবে। এই তারপরেও যে কটা আছে, তিনি দুঃখ করছেন যে তুমি তাড়াতাড়ি মানুষের শিশু যেমন থাকে তেমন হয়ে যাও, নাহলে এইরকম অলৌকিক বিষয়, এটা আমার কাছে একটা বিড়ম্বনা। কারণ যিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, বিভু, সর্বত্র আছে, সে আমার এই উদরে, এইটুকু মায়ের পেটে, সেই বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি জন্মগ্রহণ করেছেন। এটা আমি লোককে কি করে বলবো? বোঝাচ্ছে মায়েরও কীরকম
আচ্ছা, ভাবলে অবাক হয় না? আমাদের মায়েরা জানে তো ওর সন্তান হবে, মাসি পিসি, পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি, কত শাশুড়ি, কত উপদেশ দেবে, কত ডাক্তার দেখাবে, তারপর একটা সন্তান হবে, তাই তো? কিন্তু শ্রীকৃষ্ণের মার কীরকম মনে হচ্ছে দেবহূতির, বলছি তুমি যে রূপে এসেছো এতে তো আমি মানুষের কাছে বলতে পারবো না, এটা তো এমন অলৌকিক যেটা তো জগতে ঘটে না। তুমি তো সর্বজ্ঞ, সর্বত্র রয়েছ, বিভু যাকে বলা হয়, নারায়ণ কথাটার মানে তাই, এই যিনি সর্বত্র আছেন, সেই তার যে সমষ্টি, সেটা নাকি আমার গর্ভে এই এক বিঘাতের মধ্যে জন্ম নেবে, মানে আছো। এটা কি সুন্দর শ্লোক, এটা ভূতেশ্বরীর এত প্রিয় ছিল, বারবার এত মিষ্টি করে বলতেন। নীলকস্য বিড়ম্বনাং হিতৎ, বলছেন যে এই বিষয়টা লোকে মানে জগতে আমাকে বিড়ম্বনা সৃষ্টি করবে। লোক বলবে কি পাগলের মতো বলছে, ওর পেটে নাকি ভগবান জন্মাচ্ছে, তাই তো? সেই জন্যে ওই কথা গদাধরের বাবা এসছেন ক্ষুদিরাম, তাই তো? কিন্তু তিনিও বউকে প্রথমে বলতে চাননি, আবার ইনিও বলতে চাননি, দুজনেই কিন্তু নিজেদের অনুভূতিটা অনুভব করেছেন। কিন্তু যখন উনি বললেন তখন মাও বললেন আমারও এরকম একটা অনুভূতি হয়েছে। কত রিজার্ভ, কত সংযমী। আর আমরা একটা কথা এখানে শুনতে না শুনতে সর্বত্র হার্ট হয়ে যায়, বুঝতে যাচ্ছে? এগুলো তো আমরা নিতে পারি জীবনে। কেন পড়বো, কেন ভাববো, কেন বিশ্লেষণ করব, কেন মূল্যায়ন করব? কেন ভগবান একটা মস্তিষ্ক দিয়েছে, মারাত্মক জিনিস দিয়েছে, কোনো পশু পাখিকে দেয়নি, ভাবা যায়। আর তারাই এইরকম নির্মম কাজ করবে না, এটা জগতে এই আধুনিক যুগে হবে না। কেন? এই অবতারে তিনি যুদ্ধ বিগ্রহ করেননি, তিনি বলছেন তোমাদের, বলুন, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক। বোঝা যাচ্ছে তাহলে যুগে যুগে উনি যিশু মানে নিজেই খুন হয়ে গেলেন, তাই তো? জীবন্ত খুন হয়ে গেলেন। ভগবানের নাম বিলিয়ে মহাপ্রভু পাগল উন্মাদ হয়ে গেলেন, তাই তো? এই এখনের যে আমাদের নদিয়া জেলা, তখন তো সেটা এইটুকু ছিল না, ওইদিকে কুষ্টিয়া, রাজশাহী, আমাদের বর্তমান নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়া, এই সবটাই ছিল নদিয়া। প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, মানুষকে ঈশ্বর প্রেম, মানুষের প্রেম দিয়ে তিনি করেছেন। আর শ্রীরামকৃষ্ণের কী অবদান? মানুষের মধ্যে এখন আর হাত পা আমাদের দুটোই থাকবে, মাথাও একটা থাকবে, চোখও দুটো থাকবে, কিন্তু আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটবে। মহাকাশে চলে যাচ্ছি, তাই তো? ওরা গেছে, আমরাও যেতে পারছি, ওরা চাঁদে গেছে, আমরাও চাঁদে যাচ্ছি। তাহলে আমাদের উন্নতি বাহ্যিকও যেমন হচ্ছে, আবার এই বেদান্তও আমাদের আবিষ্কার। অবতারও আমাদের কাছেই আসছেন, তোমাদের অবতারকে তোমরাই মেরে ফেললে, তাই তো? আমাদের অবতারকে আমরা, তিনি বলেছেন ঘরে ঘরে পুজো হবে, কি তাই তো? কি বললেন তো? তাদের অবতারকে তারা মেরেই ফেললে, আর আমাদের ভগবানকে আমরা ঘরে ঘরে পুজো করছি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। বড় বইয়ের দরকার নেই, ছোট ছোট বই আছে। আরেকটা গীতানন্দজির, যিনি আমাদের সংঘের ভাগবতের একজন অথরিটি, তিনি তার সারা জীবনের পড়াশোনার নির্যাস একটি বই ভাগবত কথা বলে লিখেছেন। অনেকেই জানেন, যারা জানেন না বা যারা এখনও সংগ্রহ করেননি, করে একটা শ্লোক পড়বেন। ভাগবতের লালিত্য, ভাগবতের সাহিত্য, ভাগবতের ছন্দ, মূর্ছনা, লেখা,
এবং এই ভক্তি, জ্ঞান, কর্ম, তার সমন্বয় এত মিষ্টি সংস্কৃত সাহিত্যের দেখা যায় না। সেই জন্য আমাদের জীবন খুব স্বল্পস্থায়ী। একটু একটু করে পড়বেন ভগবানের চিন্তা, শুধু জপ ধ্যান সব সময় মন বসবে না, সব সময় মন থাকবে না, সেটা তো আমরা করবই। আর এই সদ্গ্রন্থ অধ্যয়ন এইটি চালিয়ে গেলে দেখবেন আমরা যে দিশা পেয়েছি, এদেশের জন্মে এদেশের আলো বাতাস, এদেশের মানুষ, এদেশের সভ্যতা আমাদের শুধু অগ্রগতির কথা ভেবেছে, এবং প্রত্যেকের নিজেকে সেই অগ্রগতির হাওয়ায় বইয়ে দিতে হবে। ধন্যবাদ, নমস্কার।